আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব মেইন ডিস্ট্রিবিউশন বোর্ডে একটি মাত্র অ্যামিটার দ্বারা বিভিন্ন ফেজের যে কারেন্ট পরিমাপ করি, সেই কারেন্ট পরিমাপ করার জন্য যে রোটারি সিলেক্টর সুইচ ব্যবহার করি, সেই সুইচের সাথে অ্যামিটারকে কিভাবে সংযোগ করতে হয় তা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। Subscribe to channel and press the bell icon for the latest updates. And never miss another update. ওকে, প্রথমে একটি সোর্স থাকবে। সোর্সের পরেই থাকবে মোল্ডেড কেস সার্কিট ব্রেকার। মোল্ডেড কেস সার্কিট ব্রেকারের পরে থাকবে তিনটি সিটি 3 ফেজের জন্য, তারপরে সিলেক্টর সুইচ এবং অ্যামিটার। সোর্স থেকে আমাদের 3টি ফেজ কানেক্ট হবে MCCB তে। MCCB থেকে প্রত্যেকটি ফেজ প্রবেশ করবে সিটি দিয়ে, যা এই চিত্রে দেখতে পাচ্ছেন যে P2 পার্ট দিয়ে সিটির P2 পার্ট দিয়ে প্রবেশ করেছে এবং P1 পার্ট দিয়ে আউটপুট লাইন বের হয়েছে। এবং সিটির উপরে যে পার্ট দেখতে পাচ্ছেন P1 P2 পার্ট, সেই P1 থেকে একটি করে ফেজ সরাসরি কানেক্ট করবে P1, প্রত্যেকটি সিটির P1 পার্টগুলো কানেক্ট হবে রেড, ব্লু এবং ইয়েলো কানেকশনে। সিলেক্টরের যে ব্লু, রেড এবং ইয়েলো কানেকশন পয়েন্ট আছে, সেই ব্লু, রেড এবং ইয়েলো কানেকশন পয়েন্টে সিটি এর P1 গুলো কানেক্ট হবে এবং P2 গুলো সব কমন পয়েন্ট হবে, যেটা নিউট্রালের সাথে কানেক্ট হবে, যা আপনি এই ফিগারে ড্রয়িং হচ্ছে দেখতে পাচ্ছেন। ওকে, হ্যাঁ, নিউট্রালের সাথে কানেক্ট হয়ে গেছে, এটি কমন পয়েন্ট। এবং লাস্ট যে কানেকশনটি আছে সেটি হচ্ছে অ্যামিটারের কানেকশন। সেই অ্যামিটারটি সরাসরি গিয়ে কানেক্ট হবে রোটারি সিলেক্টরের A1 এবং A2 এ অংশে। আপনি দেখতে পাচ্ছেন যে অ্যামিটার সিলেক্টরটি A1 পার্ট একটি অংশ A1 এ এবং আরেকটি অংশ A2 তে কানেক্ট হয়ে গেল। এটি মূলত হচ্ছে একটি রোটারি সিলেক্টরের সাথে অ্যামিটারের কানেকশন। আমি আবার যদি রিভিউ করি, সোর্স থেকে MCCB থেকে ফেজগুলো সিটির মাধ্যমে বের হয়ে যাবে, যা P2 পার্ট দিয়ে প্রবেশ করবে এবং P1 পার্ট দিয়ে বের হয়ে আসবে। এবং প্রত্যেকটি P1 সিটির উপরে যে P1 পার্টগুলো, সেটি রোটারি সিলেক্টরের 3টি ফেজে কানেক্টেড হবে। আর P2 গুলো সব কমন হয়ে নিউট্রালের সাথে সংযুক্ত হবে এবং সিলেক্টর সুইচের A1 এবং A2 মিটারের সাথে কানেক্ট হয়ে সার্কিটটি সম্পন্ন হবে। তো এইভাবেই একটি রোটারি সিলেক্টর সুইচকে অ্যামিটারের সাথে কানেক্ট করতে হয়। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের জন্য এক্সট্রা কিছু বোনাস থাকছে এই ভিডিওতে, যা হচ্ছে ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টের সাথে পরিচিতি।